আজকে আমরা শিখতে যাচ্ছি খুব ইজি একটা বিষয়, যেটা হচ্ছে উইথ। উইথ হচ্ছে সাথে। উইথ মানে হচ্ছে সাথে। যেমন হচ্ছে এখানে আমরা স্ট্রাকচার হিসেবে ব্যবহার করতে পারি উইথ ইউ, তোমার সাথে। তোমার সাথে। এরপর হচ্ছে উইথ হিম, তার সাথে। উইথ হচ্ছে খুবই সিম্পল একটি প্রিপোজিশন। উইথ মানে হচ্ছে সাথে। এখানে হচ্ছে উইথ ফর উইথ ইউ, তোমার উইথ ইউ তোমার সাথে, উইথ হিম তার সাথে। এরপর হচ্ছে উইথ দিয়ে কিন্তু আমরা আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন হচ্ছে উইথ ইট, এটির সাথে। উইথ ইট মানে হচ্ছে এটির সাথে। উইথ হিম মানে হচ্ছে তার সাথে। উইথ ইউ তোমার সাথে। উইথ হচ্ছে সাথে। এখন যদি বলি তোমার সাথে না, তার সাথে না, এটির সাথে না, যদি আমরা নেতিবাচক কোনো কিছু ব্যবহার করি তাহলে হচ্ছে এটাকে কিভাবে বলবো? এখন যদি আমরা হচ্ছে লিখতে চাই যে হচ্ছে তোমাকে ছাড়া, তাকে ছাড়া, তাদের ছাড়া, বা হচ্ছে এটি ছাড়া, যদি আমরা নেগেটিভ কোনো কিছু লিখতে চাই তাহলে হচ্ছে উইদাউট ইউ, মানে হচ্ছে তোমাকে উইদাউট ইউ তোমাকে ছাড়া, উইদাউট হিম তাকে ছাড়া। এখানে যদি আমরা ইউজ করি উইদাউট ইট এটিকে, তাহলে হচ্ছে এটিকে ছাড়া। হিমের পরিবর্তে আমরা এখানে যদি ইট ব্যবহার করি তাহলে হচ্ছে উইদাউট ইট তাকে ছাড়া, উইদাউট হিম তাকে ছাড়া, উইদাউট ইউ তোমাকে ছাড়া। এখানে হচ্ছে আমরা দুইটি স্ট্রাকচার প্রায় সেম, বাট দুইটা স্ট্রাকচারই খুব ইজি, বাট হচ্ছে এটা আমরা মনে রাখার জন্য এটা জাস্ট একটু প্র্যাকটিস করা। যাদের বেসিকগুলো স্ট্রং থাকে তারা হচ্ছে অনেক সহজেই অনেক বড় বড় সেন্টেন্স বা হচ্ছে খুব সহজেই ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। আর আমরা সেগুলোই ট্রাই করছি শেখার জন্য। এখন এখানে যদি লিখি হচ্ছে ফর ইউ তোমার জন্য, এখন যদি লিখি ফর হিম তার জন্য, এখানে লিখেছি ফর ইউ তোমার জন্য। এখন ইউর পরিবর্তে যদি লিখি হিম, ফর হিম তার জন্য, যদি লিখি ফর দেম তাদের জন্য, ফর মি আমার জন্য, ফর ইউ তোমার জন্য। সবগুলো তো হচ্ছে আমাদের লেখার প্রয়োজন নেই। এরপর হচ্ছে লিখে দিচ্ছি ফর মি আমার জন্যে, ফর ইউ তোমার জন্য, ফর মি আমার জন্য, ফর দেম তাদের জন্য। এগুলো কিন্তু হচ্ছে খুবই ইজি। আমাদের বেসিকটাকে স্ট্রং করার জন্য এগুলো আমাদেরকে জানতে হবে মাস্ট। ইটস, এখন যদি আমরা লিখি হচ্ছে ইট ইজ ফর ইউ এটি তোমার জন্য, ইট ইজ ফর হিম এটি তার জন্য। এখানেও যদি আমরা লিখি ইটস ফর মি এটি আমার জন্য, ইটস ফর দেম এটি তাদের জন্য। এটাকে যদি আমরা ট্রান্সলেট করি, আই ইউজ টু রিড আমি পড়তে অভ্যস্ত। এটাকে আমরা ট্রান্সলেট করে পেয়েছি আই ইউজ টু রিড আমি পড়তে অভ্যস্ত। যে কাজগুলো করতে করতে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি সেগুলো আমরা এইভাবে প্রকাশ করতে পারি। আই ইউজ টু গো আমি যেতে অভ্যস্ত। আই ইউজ টু সিট আমি বসতে অভ্যস্ত। আই ইউজ টু সি আমি দেখতে অভ্যস্ত। আই ইউজ টু লিসেন মানে হচ্ছে আমরা যে কাজগুলো রেগুলার করতে করতে অভ্যস্ত সেগুলোকে আমরা এইভাবে বলতে পারি। আই ইউজ টু টেক আমি নিতে অভ্যস্ত। আই ইউজ টু প্লে আমি খেলতে অভ্যস্ত। আই ইউজ টু মেক আমি তৈরি করতে অভ্যস্ত। যে কাজগুলো করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি সেগুলো আমরা কিন্তু এই সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন যদি আমরা বলি যে হচ্ছে তুমি পড়তে অভ্যস্ত, এখন যদি আমরা এটাকে বলি যে হচ্ছে তুমি পড়তে অভ্যস্ত, তুমি দেখতে অভ্যস্ত, তুমি যেতে অভ্যস্ত, তাহলে হচ্ছে
প্রত্যেকটা সেন্টেন্সে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের এখানে শুধু ভার্বটা চেঞ্জ হচ্ছে, স্ট্রাকচার কিন্তু সেমই রয়ে গেছে। ইউ ইউজ টু গো, তুমি যেতে অভ্যস্ত। ইউ ইউজ টু প্লে, তুমি খেলতে অভ্যস্ত। ইউ ইউজ টু রিড, তুমি পড়তে অভ্যস্ত। ইউ ইউজ টু স্লিপ, তুমি ঘুমাতে অভ্যস্ত। আমরা কিন্তু আমাদের রেগুলার ঘুমাতে হয়। ইউ ইউজ টু স্লিপ, তুমি ঘুমাতে অভ্যস্ত। ইউ ইউজ টু সুইম, তুমি সাঁতার কাটতে অভ্যস্ত। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই সেন্টেন্সগুলোকে কনভার্ট করতে পারছি এবং আমাদের মনের ভাবগুলো খুব সহজেই প্রকাশ করতে পারছি। দে ইউজ টু, তারা খেতে অভ্যস্ত। দে ইউজ টু ইট, তারা পড়তে অভ্যস্ত। এখানে হচ্ছে আমরা শুধু ভার্বগুলো চেঞ্জ করব, আর সব কিন্তু সেম থাকবে। এখন যদি আমি বলি যে তারা ঘুমাতে অভ্যস্ত, দে ইউজ টু স্লিপ, তারা হচ্ছে খেলতে অভ্যস্ত, দে ইউজ টু প্লে, তারা শুনতে অভ্যস্ত, দে ইউজ টু লিসেন। এখন যদি এখানে ইউজ করা হয় যে হচ্ছে স্টুডেন্টরা শুনতে অভ্যস্ত, তাহলে হচ্ছে দের এইখানে হচ্ছে শুধু স্টুডেন্ট হবে। স্টুডেন্ট ইউজ টু লিসেন, স্টুডেন্ট ইউজ টু লিসেন। এখানে যদি স্টুডেন্ট ব্যবহার করা হয়, স্টুডেন্ট ইউজ টু লিসেন, স্টুডেন্ট শুনতে অভ্যস্ত। স্টুডেন্ট ইউজ টু রিড, স্টুডেন্ট পড়তে অভ্যস্ত। স্টুডেন্টরা পড়তে অভ্যস্ত। স্টুডেন্ট ইউজ টু রাইট, স্টুডেন্টরা লিখতে অভ্যস্ত। এগুলা কিন্তু আমাদের রেগুলার লাইফে ইউজ করা যায়।